আজকে আমরা রিভার্স সুইমার টাইপের যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলোর সম্পর্কে আমরা একটু দেখে নেব। আচ্ছা, আমরা রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ পড়ার সময় আমরা পড়েছিলাম যে যদি এ বস্তুর বেগ গ্রাউন্ডের রেসপেক্টে ধরো এরকম থাকলো, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড যদি ভি এটা হয়। এবার মনে করো একটা ভেলোসিটি অফ বি, তার ভেলোসিটি বি বস্তু ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড যদি এটা হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি আমি বলি ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি এইটা ইকুয়াল টু কি হবে, সেই ক্ষেত্রে বলেছিলাম ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু। আচ্ছা, আমরা এর আগে যেটা রিলেটিভ ভেলোসিটি পড়েছিলাম সেখানে যদি হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যদি এরকম বলা হয় রিলেটিভ ভেলোসিটির ক্ষেত্রে ভেলোসিটি অফ এ উইথ গ্রাউন্ডের রেসপেক্টে এ পয়েন্টের ভেলোসিটি যদি এটা হয়, ভেলোসিটি অফ বি বস্তুর বা বি পয়েন্টের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড যদি এটা হয়, সেক্ষেত্রে যদি আমি বলি ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, সেক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা করেছিলাম সেটা ছিল এরকম, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এটা আমরা রিলেটিভ ভেলোসিটি থেকে বা আপেক্ষিক বেগ থেকে এই ফর্মুলাটা আমরা পেয়েছিলাম। ঠিক আছে, এই ফর্মুলাটা এখানে ব্যবহার হবে রিভার্স সুইমার প্রবলেমের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কি কি হচ্ছে না, ধরো একটা রিভার, তার তো একটা নিজস্ব একটা ভেলোসিটি থাকে। রিভারের যে জলের স্রোত, ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, অর্থাৎ বাইরে কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, কোনো একটা লোক দাঁড়িয়ে আছে, সে যেটা যেটা দেখবে আর কি তার রেসপেক্টে, মানে তার সে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, জলের যে স্রোত বা নদীর যে স্রোত সেটাকে যদি আমি এরকম বলি ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, মানে এই গ্রাউন্ড মানে বাইরে একজন দাঁড়িয়ে আছে সে যেটা দেখছে। ঠিক আছে, এটা ধরো রিভারের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এইটা। এবার একজন ধরো সুইমার, সে সাঁতার কেটে এদিক থেকে এদিকে যাবে। ধরো এটা স্থির জল, যদি স্থির জল হয় সেই ক্ষেত্রে কোনো এক ব্যক্তি ধরো এদিক দিয়ে সাঁতার কেটে যাচ্ছে, মানে জল স্থির জল, মানে রিভারের বেগ নেই আমি মনে করছি। তো সেই ক্ষেত্রে তার একটা বেগ থাকে, তার একটা নির্দিষ্ট বেগে সে মানে সুইমার একটা নির্দিষ্ট বেগে সে জলের মধ্যে সাঁতার কাটতে পারে। ঠিক আছে, অর্থাৎ ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, অর্থাৎ স্থির জলে যদি সাঁতার কাটে তার সেই বেগটাকে যদি আমি এইটা ধরি, ঠিক আছে, তাহলে এই যে এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এইটা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, অর্থাৎ স্থির জলে সাঁতারুর একটা নিজস্ব বেগ থাকে। ঠিক আছে, স্থির জলে সাঁতারু যে সাঁতার কাটছে তার একটা নিজস্ব বেগ থাকে। রিভারের একটা রিভারেরও জলের একটা স্রোত থাকে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ডের রেসপেক্ট। এবার দেখো, যদি নদী এইদিকে প্রবাহিত হয়, নদীর জল স্রোত যদি এইদিকে প্রবাহিত হতে থাকে, তাহলে রিভারের একটা নিজস্ব বেগ থাকছে। সুইমার যদি সেই রিভারে যদি সাঁতার কাটে, মানে অর্থাৎ রিভারের বেগ একটা আছে, সেখানে যদি একটা সুইমার সরাসরি এদিক থেকে এইদিকে যাওয়ার চেষ্টা করে, এদিকে যদি সাঁতার কাটে, তাহলে সে কিন্তু এই সরাসরি যেতে পারবে না। সে কি হবে, সে দেখা যাবে কিছুটাই বেঁকে যাচ্ছে, এইদিকে গিয়ে নদীর এই পারে গিয়ে উঠছে, অর্থাৎ এই পারে উঠছে, অর্থাৎ সে যাওয়ার চেষ্টা করছে এইদিকে, মুখটা তার এইদিকে আছে, এই ডাইরেকশনে যাচ্ছে, কিন্তু সে অ্যাকচুয়ালি এইদিকে গিয়ে পৌঁছাতে পারবে না, কারণ নদীর একটা বেগ আছে এইদিকে। সেই বেগ কি হবে, তার তার যে অ্যাকচুয়াল মানে সে যাবে যে পথে সেটা হয়ে যাবে কিছুটা একটা ঘুরে যাবে, মানে এই পথে না গিয়ে তার পথটা হয়ে যাবে এটা, একটা টার্ন হবে। ঠিক আছে, তো এটা একটা টার্ন হতে পারে, একটা থিটা কোণে সে ঘুরে গিয়ে ওই পার মানে নদীর ওই পারে গিয়ে সে পৌঁছাবে, এটা একটা তার ক্ষেত্রে হবে। তো এক্ষেত্রে এবার দেখো, তাহলে এই গ্রাউন্ডে যে দাঁড়িয়ে আছে সে কি দেখবে, সে যখন দেখবে, সে যখন এই সাঁতারুকে দেখবে, তখন সে কি দেখবে, সে গ্রাউন্ডের রেসপেক্টে সে সাঁতারুকে দেখবে, সে যাচ্ছে কোন দিকে, সে যাচ্ছে এই দিকে। ঠিক আছে,
তাহলে এই এই যে যে জিনিসটা দেখছে এটা কি, সে গ্রাউন্ডের রেসপেক্টে দেখছে, অর্থাৎ সুইমারকে সে গ্রাউন্ডের রেসপেক্টে দেখছে। অর্থাৎ এইদিকে যে বেগটা হবে সেটা হচ্ছে সুইমারের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ঠিক আছে, অ্যাকচুয়ালি সুইমারের এটা এটা কি হচ্ছে, ধরো হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়ালি সুইমারের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। অর্থাৎ এইটা সেক্ষেত্রে সে যাচ্ছিল এই পথে, সাঁতারু যাচ্ছিল এই পথে, কিন্তু সে অ্যাকচুয়ালি এই পথে না গিয়ে সে কি হয়ে যাচ্ছে, এই পথে যাচ্ছে। সেটা কে দেখছে, গ্রাউন্ডের রেসপেক্টে যে লোক দাঁড়িয়ে আছে সে দেখছে কি সাঁতারু যাচ্ছে এই পথে। অর্থাৎ এইটা তার হয়ে যাচ্ছে তার ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ঠিক আছে, আর এইটা হয়ে যাচ্ছে তার সেই ক্ষেত্রে মানে গ্রাউন্ডের রেসপেক্টে যদি দেখায় তাহলে সে হয়ে যাচ্ছে তার বেগটা হয়ে যাচ্ছে এটা। তাহলে এই ক্ষেত্রে আমি যদি বলি ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার, ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার কি হবে, কি দাঁড়াবে? ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার, তাহলে আমাদের কাছে যে ফর্মুলা আমরা এই যে ফর্মুলা আমরা পড়েছি ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার, যদি আমরা লিখি তাহলে আমাদেরকে কি লিখতে হবে? প্রথমে লিখবো ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এই তো আমাদের ফর্মুলা, যেমন এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তারপর কি লিখেছি মাইনাস অফ বি উইথ রেসপেক্ট টু ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার সমান কি হবে, ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এই ফর্মুলাটাকে আগে, এটা আমাদের কাছে এই এখান থেকে আমরা রিলেটিভ ভেলোসিটি যে ফর্মুলা সেখান থেকে আমরা এটা পাচ্ছি। ঠিক আছে, তো আমাদের ধরো এখানে দরকার পড়ে গেল আমাদের মনে করো দরকার পড়লে এখানে আমাদের ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড সেটা কত। তাহলে সেক্ষেত্রে আমরা এটা কি করবো, এটাকে রেখে দিয়ে এটাকে আমি এইদিকে নিয়ে আসি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার প্লাস ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে অ্যাকচুয়ালি আমরা যে ফর্মুলাটা এখানে আমাদের তৈরি হচ্ছে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ইজ ইকুয়াল টু velocity of swimmer with respect to river plus velocity of river with respect to ground। আমাদের কাছে যে ফর্মুলাটা দাঁড়ালো এই রিভার সুইমার প্রবলেম থেকে, সেখান থেকে দাঁড়াচ্ছে আমাদের এইটা। দেখো এটা কিন্তু রিলেটিভ ভেলোসিটি আমরা পড়েছিলাম, সেই ক্ষেত্রে যে ফর্মুলা ব্যবহার করেছিলাম সেই ফর্মুলাটাকে আমরা এখানে ব্যবহার করব এইভাবে। অর্থাৎ আমাদেরকে যেটা বের করতে হয় এই যে এটা কি, এটা কি হয়ে যাচ্ছে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হয়ে যাচ্ছে এটা। তাহলে এই ভ্যালুটা আমরা কোত্থেকে পাবো, এই ভ্যালুটা আমরা পাবো ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। আর সুইমার সে যদি স্থির জলে সাঁতার কাটতো, সুইমারের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হয়ে যাচ্ছে এটা, আর সুইমার উইথ রেসপেক্ট টু রিভার সেটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি যে ফর্মুলাটা দাঁড়ালো সেটা হচ্ছে এইটা, এই ফর্মুলাটার উপর বেস করে এই সমস্ত এই ধরনের রিভার সুইমার প্রবলেমগুলো আমরা সলভ করবো। ঠিক আছে, এটাই আমাদের হচ্ছে বেসিক ফর্মুলা। বেশ, এবার একটু প্রবলেমগুলো দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। মনে করো একটা প্রশ্ন দিয়েছে এরকম, যে বলেছে ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড দেওয়া আছে, মান দেওয়া আছে আর কি, এটা দিয়েছে 3 কিলোমিটার পার আওয়ার। একটা বলেছে ভেলোসিটি অফ ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার বলেছে ধরো 4 কিলোমিটার পার ঘন্টা। দিয়ে বলেছে কি, বলেছে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত, এটাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে আগে বুঝে নাও, ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। আচ্ছা, এটা যদি রিভার হয় তাহলে এইদিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটা পাচ্ছি, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার, ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার, অর্থাৎ এই দিক বরাবর যে ভেলোসিটি সেটা দেওয়া আছে 4 কিলোমিটার পার ঘন্টা সুইমারের ভেলোসিটি।
অর্থাৎ এটা হচ্ছে ভি এস আর, ঠিক আছে। এদিকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাকে বার করতে হবে কোনটা, ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। আচ্ছা ভেক্টর ফর্মে তাহলে আগে লিখে নিই, ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটা কোন দিকে, কোন অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যদি এটা হয়ে থাকে তাহলে ভেক্টর ফর্মে লিখলে এটার কি ভ্যালু দাঁড়াচ্ছে 3 আই ক্যাপ, ঠিক আছে, ভেক্টর ফর্মে। আর ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার, তাহলে এটা দাঁড়াচ্ছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর অর্থাৎ 4 জে ক্যাপ, ঠিক আছে। আমাকে বের করতে হবে কোনটা, ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মানে কি হয় এটা, অর্থাৎ 3 i cap 4 জে ক্যাপ প্লাস 3 আই ক্যাপ, ঠিক আছে। এটা চলে এবার এখান থেকে মান বার করতে দিলে তখন মান বার করবে, এর মান কত হবে, √4² প্লাস 3², তার মানে 16 আর 9 মানে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা বেরিয়ে গেল। এবার যদি এখানে এখানে এই যে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, অর্থাৎ এ তো একটা অ্যাঙ্গেলে বেরিয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে যদি এটা অ্যাঙ্গেলটা বের করতে বলে থিটা, তাহলে সেই ক্ষেত্রে থিটাটাও তুমি পেয়ে যেতে পারো এখান থেকে। অর্থাৎ এটা হচ্ছে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এই দিকটা দেওয়া আছে। এটা হচ্ছে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার দেওয়া আছে। আর এইদিকে যে ভেক্টর ফর্ম, ভেক্টর মানে অর্থাৎ এই দিক বরাবর, এইটাকে আমি লিখছি এখানে, ছবিটা একটু পরিষ্কার করে নিই। এটা রিভার, এটা রিভারের একটা চওড়া হয়, এটা চওড়াটা ধরে রাখছি ডি, পরে আবার লাগবে। আচ্ছা তাহলে এটা কি, এটা হচ্ছে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এদিকটা কি ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার, আর এটা কি, এটা হচ্ছে ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটা। তাহলে দেখো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, ত্রিভুজ ট্রায়াঙ্গল, ত্রিভুজ সূত্র। তো এটাকে যদি আমি থিটা ধরি তাহলে এই অ্যাঙ্গেলটা তোমার এখান থেকে বেরিয়ে যাবে, এর মানও দেওয়া আছে, এর মানও আছে, এটাও আছে। তো এখান থেকে তুমি ট্যান থিটা করতে পারো, সাইন থিটা করতে পারো, কস থিটা করতে পারো, যা করবে সেখান থেকে তোমার ট্যান থিটা করতে পারো। ট্যান থিটা করলে লম্ব বাই ভূমি, তো এটা যদি থিটা হয় তাহলে লম্ব হচ্ছে এটা, লম্ব বাই ভূমি, অর্থাৎ মড অফ এটা বাই মড অফ, এবার যে মানগুলো আছে মানগুলো বসিয়ে দিলে তোমার থিটার মান বের করতে পারবে। অর্থাৎ তুমি সাইন থিটা করতে চাও, তোমার যদি এগুলো দেওয়া না থাকে, কোনো ক্ষেত্রে হয়তো এরকম হতে পারে যে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এটা করতে হবে তখন সাইন থিটা। এবার যদি এটা দেওয়া থাকে, এটা দেওয়া থাকে, তাহলে কস থিটা করবে। যেটা যেটা প্রয়োজন, ট্যান থিটা করতে পারো, সাইন থিটা করতে পারো, কস থিটা করতে পারো, সেখান থেকে তুমি থিটাটাকে বের করে নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা এবার একটা জিনিস দেখো, যখন, হ্যাঁ আচ্ছা এটা ক্লিয়ার হলো। এবার দেখো এই রিভারে তাহলে সে কি করছে, সে কিন্তু সরাসরি এই দিক থেকে যাত্রা শুরু করলে সরাসরি কিন্তু এই প্রান্তে পৌঁছাতে পারছে না, এই একটা প্রবলেম। যখন রিভারের একটা ভেলোসিটি আছে, ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড একটা দিচ্ছে, আর এইদিকে ধরো ভেলোসিটি অফ, এটা হচ্ছে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার, এইদিকে যখন যাচ্ছে তখন সরাসরি কিন্তু এই প্রান্ত থেকে এই প্রান্তে পৌঁছাতে পারছে না, ঠিক আছে। এই সরাসরি এই প্রান্ত থেকে এখানে পৌঁছাতে পারছে না, সে কি হয়ে যাচ্ছে, কিছুটা সরে গিয়ে পৌঁছাচ্ছে, অর্থাৎ এখানে গিয়ে পৌঁছালো। তাহলে অ্যাকচুয়ালি মানে যে যেখান থেকে যাত্রা শুরু করলো সেখান থেকে ঠিক তার অপোজিট প্রান্তে পৌঁছাতে পারলো না, সে কি হলো, কিছুটা সেই অপোজিট প্রান্ত থেকে কিছুটা সরে চলে গেছে, এই এতটা সরে চলে গেছে। এই যে সরে যাওয়া, এটাকে আমি এক্স বলছি, ঠিক আছে। তো এই যে যতটা সরে গেল এই জায়গা, এইটাকে বলা হয় ড্রিফট, অর্থাৎ সরে যাওয়া। কতটা অ্যাকচুয়ালি যেখান থেকে যাত্রা শুরু করলো সেখান থেকে, এখান থেকে সরাসরি ওই প্রান্তে যাওয়ার জন্য যাত্রা শুরু করলো, এই প্রান্তে পৌঁছানোর কথা ছিল, কিন্তু এখান থেকে পৌঁছাতে পারলো না, কোথায় গিয়ে পৌঁছালো, এই বিন্দুতে গিয়ে পৌঁছালো। তাহলে এই যে ডিস্টেন্স যতটা সরে চলে গেল, এই জায়গাটাকে বলা হয় কি, ড্রিফট বলে, ঠিক আছে। তার এক্সাক্ট অপোজিট প্রান্তে না পৌঁছে সে তার যতটা সরে গেল, এই সরে যাওয়াটা কি বলা হয়, তাকে বলে ড্রিফট। তাহলে এই ক্ষেত্রে ড্রিফটটাকে আমরা বের করতে পারবো,
কি করে বের করব? তো ড্রিফটটা বের করার জন্য দেখো একটা সহজ ফর্মুলা, সহজ জিনিস থাকবে। দেখো এখানে একটা ভেক্টর আছে, এই ভেক্টর আছে, আমি একটা নদীর চওড়া, নদীটা যেটা চওড়া সেটা আমি ডি ধরলাম। এখানে দেখো এই যে ডিস্টেন্সটা, এটাকে বললাম আমি এক্স, এটাকে বলেছিলাম থিটা। আচ্ছা এখান থেকে দেখো এই থিটাটা বের করার জন্য আমি একটা ট্যান থিটা ফর্মুলা ব্যবহার করেছিলাম। ট্যান থিটা, ট্যান থিটা ইকাল টু এখানে লিখেছিলাম আমি এইটা মড অফ ভি, এটা মড অফ, এটা লিখেছিলাম। এইটা সমানই দেখো, এটা যদি কমপ্লিট হয়, এটা যদি এই ত্রিভুজটা যদি পুরো রিভার রিভার পর্যন্ত যায়, তাহলে এই কোণটা তো আর চেঞ্জ হবে না, কোণটা একই থাকবে পুরো রিভারের ক্ষেত্রে। তাহলে এই রিভারটা যদি চওড়া ডি হয়, এটা যদি ডি হয়, রিভারটা যদি চওড়াটা ডি হয়, আর এইখান থেকে এই যে ড্রিফট তার ভ্যালু যদি এক্স হয়, তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে তারও সেই থিটা একই থাকছে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রেও ট্যান থিটা সমান কি বলতে পারি আমরা? লম্ব বাই ভূমি, অর্থাৎ এটা ইকুয়াল টু হচ্ছে এক্স বাই ডি। এক্সটা কি? এক্সটা হচ্ছে ড্রিফট, আর ডিটা কি? ডিটা হচ্ছে নদীর কতটা প্রশস্ত, কতটা চওড়া। ডিটা হচ্ছে নদীর কতটা প্রশস্ত চওড়া, সেখান থেকে আমরা এটাকে বের করতে পারবো। এবার যদি আমার থিটা বেরিয়ে গিয়ে থাকে, তাহলে থিটা যদি বেরিয়ে গিয়ে থাকে, তাহলে নদীর চওড়ার ভ্যালু ডিটা যদি দেওয়া থাকে, তাহলে এক্সটা আমার বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, অথবা এই দুটো ভ্যালু যদি তোমার জানা থাকে, এখান থেকে ডিটা যদি জানা থাকে, তাহলে এক্সট্রাকে তুমি এখান থেকে বার করতে পারবে। ঠিক আছে, এগুলো হচ্ছে রাস্তা। অঙ্কগুলো বিভিন্ন রকম ভাবে দেখলে মানে হয়ে যাবে, কোনো না কোনো স্টেপে এরা মিল খাবে, আসবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই একটা টাইপ, অঙ্কগুলো আমি করবো সব, মানে জিনিসগুলো আমি আগে বলে নিচ্ছি, তারপর অঙ্কগুলো সব সমস্ত টাইপের জিনিসগুলো করবো। আচ্ছা আর একটা ধরনের প্রবলেম হতে পারে, এরকম বলতে পারে যে ধরো বললো এই হচ্ছে রিভার, এই রিভার, সে এখান থেকে যাত্রা শুরু করলো, এই এখান থেকে যাত্রা শুরু করলো, সে ঠিক অপোজিট প্রান্তেই পৌঁছাতে চায়। সে এখান থেকে যাত্রা শুরু করবে কিন্তু ঠিক অপোজিট প্রান্তেই সে পৌঁছাবে। রিভারের তো একটা ভেলোসিটি আছেই, ঠিক আছে, সেটা তো আছে। এবার সে এখান থেকে যাত্রা শুরু করবো কিন্তু ঠিক এখানে পৌঁছাবে, তাহলে তাকে সে সরাসরি যদি যাত্রা শুরু করে, এইদিকে যাত্রা শুরু করে, সে কিন্তু পৌঁছাতে পারবে না, সে কি হয়ে যাচ্ছে, এদিকে ঘুরে যাচ্ছে। তাহলে তাকে কি করতে হবে, তাহলে কিছুটা অ্যাঙ্গেলে তাকে এইভাবে যাত্রা শুরু করতে হবে, অর্থাৎ সে পৌঁছাবে এখানে, পৌঁছাবে এখানে, তাকে যাত্রা শুরু করতে হবে তাহলে এইদিকে, এইদিকে একটা অ্যাঙ্গেল করে তাকে যাত্রা শুরু করতে হবে, সেটা অ্যাঙ্গেলে তাকে এইদিকে যাত্রা শুরু করতে হবে এইভাবে। তাহলে সেই ক্ষেত্রে সে কি হতে পারে, সে এখানে গিয়ে পৌঁছাতে পারে। ঠিক আছে, তো এইটা তাহলে কি দাঁড়াবে, এটা দাঁড়াবে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, অর্থাৎ বাইরে যে লোক দাঁড়িয়ে আছে, সে বাইরে যে লোক দাঁড়িয়ে আছে তার রেসপেক্টে দেখবে সুইমার গিয়ে পৌঁছাচ্ছে এখানে, কিন্তু সুইমার অ্যাকচুয়ালি কি করছে, সে সুইমার যাত্রা যাচ্ছে এইদিকে, অর্থাৎ এটা হচ্ছে কি ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার। ঠিক আছে, সেটা হচ্ছে এটা, সে যাচ্ছে এদিকে কিন্তু গিয়ে পৌঁছাচ্ছে কোথায়, ঠিক এখান থেকে গিয়ে পৌঁছাচ্ছে ঠিক এখানে, কিন্তু যাচ্ছে সে অ্যাকচুয়ালি তার ডাইরেকশনটা কোন দিকে, সে যাচ্ছে এই পথে, যাচ্ছে এই পথে। তার ফলে কি হচ্ছে, সে গিয়ে ঠিক পৌঁছাচ্ছে এখানে, পৌঁছাতে পারে, এটা সম্ভব। কিন্তু এইদিকে যাত্রা শুরু করলে তো হবে না, তাহলে কি হবে, এইদিকে যাত্রা শুরু করলে সে আরো একটা অ্যাঙ্গেলে ঘুরে যাবে, গিয়ে এখানে পৌঁছাবে। যাত্রা শুরু যদি আর সরাসরি যদি এইদিকেও যাত্রা শুরু করে, তাহলে তো এখানে তো পৌঁছাতে পারবে না, সে কি হবে, এরকম ডিপ্ট হয়ে যাবে, সরে চলে যাবে। তাহলে একটা জিনিস হতে পারে, যদি সে এই দিকে মুখ করে যায়, তাহলে সে কিন্তু পৌঁছাতে পারে এই প্রান্তে। তাহলে এবার এই দিকে এরকম ভাবে যদি যাত্রা শুরু করে, সে যদি যায় এরকম ভাবে, তাহলে সে কিন্তু এই প্রান্তে পৌঁছাতে পারছে। তাহলে এই ক্ষেত্রে কি কন্ডিশন লাগছে সেটা দেখা যাবে একবার। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কিন্তু এটা কি হচ্ছে, একবার এখান থেকে যাত্রা শুরু করে এখানে পৌঁছেছে, তাহলে কিন্তু তার ড্রিফট কত এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে ড্রিফট হচ্ছে 0, একে বলে জিরো ড্রিফট। ঠিক আছে, এখান থেকে যাত্রা শুরু করে ঠিক অপোজিট প্রান্তে পৌঁছাবে, তাহলে তাকে একটা অ্যাঙ্গেলে যেতে হবে। তাহলে এই ক্ষেত্রে তাকে কি করতে হচ্ছে, এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলে জিরো ড্রিফট, মনে রাখবে এটাকে বলে শূন্য ড্রিফট, তো কোনো ড্রিফট হচ্ছে না, সেখান থেকে যাত্রা শুরু করে ঠিক অপর প্রান্তেই পৌঁছাচ্ছে। ঠিক আছে, রিভারের তো একটা বেগ আছে। এই ক্ষেত্রে দেখো, ড্রিফটের বাংলা কি? ড্রিফট মানে কি, সরে যাওয়া, অ্যাকচুয়াল যে অবস্থান সেই অবস্থান থেকে কতটা সরে গেল। মানে স্যার বিচ্যুতি। হ্যাঁ তার, হ্যাঁ ওইটাই বলতে পারো।
মানে অ্যাকচুয়ালি যেখানে পৌঁছানোর কথা সেখান থেকে যতটা সরে গেছে। ঠিক আছে, ওটা বাংলা ভাষা তোমার ল্যাঙ্গুয়েজে লিখে দেবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, সেটা বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে একটা দেখা যাক। তাহলে একটা ভেলোসিটি এইদিকে দেওয়া আছে, রিভারের একটা ভেলোসিটি আছে, সে গিয়ে পৌঁছাচ্ছে এখানে। তো এই ক্ষেত্রে দেখো, এর তাহলে কি হবে, এর দুটো উপাংশ হবে, একটা উপাংশ এইদিকে থাকবে, একটা উপাংশ থাকবে এইদিকে। একে আমি দুটো উপাংশ ভাঙি, একে দুটো উপাংশ আমি করতে পারবো, একটা উপাংশ এদিকে হচ্ছে, একটা উপাংশ আসছে এখানে। আচ্ছা, এর যদি এটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এইদিকে যে উপাংশটা পাবো, এইদিকে যেটা উপাংশটা পাবো সেটা কি হবে, এর ভিএসজি কস থিটা। হ্যাঁ, ভিএসআর, ভিএসআর কস থিটা। ঠিক আছে, এর মড এদিক বরাবর যে উপাংশ, এর যে উপাংশটা পাবো এদিক বরাবর, সেটা হচ্ছে ভিএসআর কস থিটা। আর এই দিক বরাবর যে উপাংশটা পাবো সেটা হচ্ছে সাইন থিটা। ভিএসআর সাইন থিটা। এদিক বরাবর পাবো সাইন থিটা। এবার দেখো, এখানে আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই দিকে যে উপাংশটা পেয়েছি সেই উপাংশটা এইদিকে দেখো, এইদিকে তো রিভারের একটা ভেলোসিটি আছে, রিভারের ভেলোসিটিটা কত, এইটা। এই উপাংশটা ঠিক এক্সাক্ট সমান হতে হবে এর সঙ্গে, অর্থাৎ জিরো ড্রিফট তখনই হবে যদি এই ভেলোসিটির একটা উপাংশ, এই যে সাইন থিটা, এই যে উপাংশটা, এই উপাংশটা যদি এর সঙ্গে এক্সাক্ট সমান হয়, অর্থাৎ ভিএসআর এর মড ভ্যালুটা, এই এসআর বলছি আর জি, এইটা এর সঙ্গে এক্সাক্ট সমান হতে হবে। ঠিক আছে, এর এই দিক বরাবর যে উপাংশটা, সেই উপাংশটা এই উপাংশটাকে প্রতিমিত করে দেবে। ঠিক আছে, তাহলে এই উপাংশটা এর উপাংশকে যদি প্রতিমিত করে দেয়, তাহলে এটা কি, এই উপাংশটা কি করলো, রিভারের এই ভেলোসিটিটাকে প্রতিমিত করলো। তাহলে প্রতিমিত করলে এই দিক বরাবর আর কোনো উপাংশ থাকছে না, এই দিক বরাবর থাকছে না, এই দিক বরাবর কোনো অংশ থাকছে না। তাহলে কি হবে, সে সেই ক্ষেত্রে সরাসরি গিয়ে কিন্তু এখানে পৌঁছাতে পারবে। তাহলে এই দিক দিয়ে যাওয়ার জন্য, উপরের দিকে যাওয়ার জন্য তার ক্ষেত্রে তাহলে ভ্যালুটা কত থাকছে, এই দিক বরাবর যাওয়ার জন্য তার সেই ক্ষেত্রে মানে এর লম্ব উপাংশ, এর লম্ব উপাংশ আর কি, এটা এই উপাংশটা দাঁড়াচ্ছে ভিএসআর কস থিটা। তাহলে এই বেগে, এই বেগটা নিয়ে সে কি করছে, সরাসরি এইখান থেকে এখানে যাচ্ছে। ঠিক আছে, এই বেগটা নিয়েই তাকে এখান থেকে এখানে যাচ্ছে। এবার দেখো, যদি এবার সরাসরি এই বেগটা নিয়ে এখান থেকে এখানে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই পুরো ঘটনাটা সম্ভব, সে সরাসরি অপর প্রান্তে গিয়ে পৌঁছবে, অর্থাৎ জিরো ড্রিফট হবে। এবার এখানে আর একটা তথ্য আবার বার করতে দেয়। আচ্ছা, ধরো রিভারের চওড়াটা, রিভারটা বলে দিল ডি চওড়া, ঠিক আছে, প্রশস্ত, আর ডি পরিমাণ প্রশস্ত চওড়া। তাহলে এখান থেকে এবার এখানে পৌঁছাতে কত সময় লাগবে এই ক্ষেত্রে, তাহলে এই দিক বরাবর যে উপাংশটা, সেই উপাংশটা কত, এইটা। আর সে এই বেগটা নিয়েই সে কিন্তু তাহলে এই দিক থেকে এই দিকে যাচ্ছে এই মুহূর্তে। তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে এই প্রান্তে পৌঁছাতে তার যে টাইমটা লাগবে, টাইম পিরিয়ড, টাইমটা যেটা লাগবে, সেই টাইম ইকুয়াল টু কি লিখবো, এর যে চওড়া কতটা চওড়া, ডি, ডি বাই কস থিটা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এর টাইমটা কত লাগবে, এই প্রান্ত থেকে এই প্রান্তে পৌঁছাতে, সেই টাইমটা লাগবে এটা। ঠিক আছে, এই টাইম এসে এই প্রান্ত থেকে এখানে পৌঁছাতে পারবে। হলো, বেশ, এটা গেল। আচ্ছা, আর আর একটা জিনিস তো বলে দিলাম। আরেকটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে এই যে ড্রিফট হলো, এটা তো ড্রিফট হলো এক্স, এটা প্রশস্ত হচ্ছে ডি, এটা হয়েছিল থিটা। এবার আরেকটা প্রশ্ন এখান থেকে হয়, ধরো সে এইদিকে যাত্রা শুরু করেছিল, যাচ্ছিল এইদিকে এই পথে, কিন্তু সে নদী রিভারের ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এর জন্য তার পথটা কি হয়ে গেছে, এইটা, এটা হয়ে গেছে, অর্থাৎ এটা হয়ে গেছে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হয়ে গেছে এটা। তারপরে সে এই পথ দিয়ে যাচ্ছে, তাহলে সে অ্যাকচুয়াল যে পথটা অতিক্রম করলো, অ্যাকচুয়াল পথ, সে তো আর এইদিকে যায়নি। ধরো সে যাত্রা শুরু করেছিল এই পথে, এদিকে যাচ্ছিল, অর্থাৎ ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার ছিল এটা, এই পথে যাচ্ছিল, কিন্তু সে গিয়ে পৌঁছালো ধরো এই পয়েন্টে, তাহলে ড্রিফট হয়েছে তার এক্ষেত্রে এখান থেকে এতটা। এবার একটা প্রশ্ন এরকম, তাহলে অ্যাকচুয়াল, তাহলে ড্রিফট অ্যাকচুয়াল যে পথটা অতিক্রম করলো, অ্যাকচুয়াল পথ কোনটা, এখান থেকে সে এই পথে এই পথটা সে অ্যাকচুয়ালি গেছে
এই পথ দিয়ে, মানে সে যাচ্ছিল এই পথে এইদিকে মুখ করে, কিন্তু সে তার মানে সুইমার সে গিয়ে পৌঁছেছে এই পর্যন্ত। তাহলে এইখান থেকে এই যে ডিস্টেন্সটা, এইটা হচ্ছে তার অ্যাকচুয়াল ডিস্টেন্স, মানে অ্যাকচুয়াল পথ, যে পথটা দিয়ে সে অতিক্রম করে, অর্থাৎ অ্যাকচুয়াল ডিস্টেন্স সে অতিক্রম করেছে যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়াল পথ যেটা অতিক্রম করেছে সেটা হচ্ছে এটা। এবার এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই ভ্যালুটা কি দাঁড়াবে? √(x² + d²). ঠিক আছে, এখান থেকে এই মানটা, এখান থেকে এটা ডি, প্রশস্ত নদীটা যদি চওড়া ডি হয়ে থাকে, আর তুমি ডিপটা যদি বের করে নিতে পারো, এক্সটা বের করে নিতে পারো, তাহলে এটা বেরিয়ে যাবে √(x² + d²). ঠিক আছে, এই মোটামুটি এর হচ্ছে কনসেপ্ট। এবার এখান থেকে এবার অঙ্কগুলোকে দেখতে হবে, এই কনসেপ্টের উপর বেস করে অঙ্কগুলো হবে। আচ্ছা হ্যাঁ, আর একটা জিনিস বাকি আছে বলবো। আর একটা জিনিস হচ্ছে, ধরো এই ক্ষেত্রে, হ্যাঁ জিরো ড্রিফটের ক্ষেত্রে, এটা তো জিরো ড্রিফট হলো। এবার তো এইরকমও হতে পারে, আমি জানি না এটা জিরো ড্রিফট হ্যাঁ কি না, অর্থাৎ জিরো ড্রিফট কি হচ্ছে, না ড্রিফট জিরো হচ্ছে, না একটু ভ্যালু আছে, ড্রিফটের ভ্যালু আছে, সেটা আমি জানি না। তো সেই ক্ষেত্রে কি কি হবে, সেই ক্ষেত্রে কি দাঁড়াবে? জিরো ড্রিফট হতেও পারে, নাও হতে পারে, তো সবসময় যে জিরো ড্রিফট হবে এমন তো কোনো কথা নেই। সবসময় যে জিরো ড্রিফট হবে এমন তো কোনো ব্যাপার নেই। ধরো সে এই পথে যাচ্ছে, এই পথে যাচ্ছে, তাহলে এর দুটো উপাংশ, একটা এইদিকে পেয়েছি আমি, এইদিকে একটা পেয়েছি, দুটো উপাংশ পেয়েছি। এবার জিরো ড্রিফটের ক্ষেত্রে কন্ডিশন আমি কি পেয়েছিলাম? এইটা ইজ ইকুয়াল টু এটা, এটা কিন্তু কন্ডিশন ছিল জিরো ড্রিফটের ক্ষেত্রে। যদি জিরো ড্রিফট তখনই হবে যদি এইটা সমান এটা হয়, তবেই জিরো ড্রিফট হবে। এবার যদি এটা সমান এটা যদি না হয়, এরকম হয়ে গেল ভি অফ আর জি ইজ গ্রেটার দেন, এটা হয়ে গেল, তাহলে তো জিরো ড্রিফট হবে না। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে একটা ড্রিফট ঘটবে, এইদিকে একটা কিছু পরিমাণে সরণ হবে, অর্থাৎ সরে যাবে, অ্যাকচুয়াল পজিশন থেকে কিছুটা পরিমাণে সরে যাবে। সেই ক্ষেত্রে আবার ক্যালকুলেশনটা কি করব? তাহলে এই ক্ষেত্রে যদি এবার এটা যদি এই ভ্যালুটা যদি বেড়ে যায় এর থেকে, তাহলে বুঝতেই পারছো এই ভ্যালুটা বেশি, এর থেকে এই ভ্যালুটা বেশি, তাহলে এই সরাসরি না গিয়ে সে তার পথটা কি হবে? এরকম হবে। আচ্ছা এবার দেখো, যদি এইরকম হতো, এইটা যদি বেশি হতো, ইজ গ্রেটার দেন, এটা যদি বেশি হতো, অর্থাৎ এই ভ্যালুটা যদি বেশি হতো, তাহলে তার পথটা কি হতো? তার পথটা এই দিকে হতো, অর্থাৎ ড্রিফটটা হতো এই দিকে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? যদি এর ভ্যালু বেশি হয় তাহলে ড্রিফট হচ্ছে এদিকে, আর যদি এর ভ্যালু বেশি হয় তাহলে ড্রিফট হবে, ঠিক আছে, গিয়ে এখানে পৌঁছাবে। আচ্ছা বেশ, ধরো ফার্স্ট কন্ডিশনটা ধরি, এক্ষেত্রে দেখা গেল এই ভ্যালুটা বেশি, এই ভ্যালুটা বেশি এর থেকে, তাহলে ড্রিফটটা হচ্ছে এদিকে, ড্রিফট হচ্ছে এদিকে। আচ্ছা, তার এর রেজাল্টেন্ট কত? এর ভ্যালুটা বেশি, একটা কম, তাহলে রেজাল্টেন্ট কত? তাহলে লব্ধি যেটা হবে সেটা হচ্ছে ভ্যালোসিটি, এই দুটো ভ্যালোসিটির জন্য বলছি, সেটা কত? এটা মাইনাস এটা, ঠিক আছে, এই রেজাল্টেন্ট পাওয়া গেল। তাহলে এটা কোন দিকে থাকছে? এই ভ্যালোসিটি থাকছে এইদিকে, ঠিক আছে, এই দিক বরাবর। তাহলে এই বেগে সে যাচ্ছে এইদিকে, এই বেগটা নিয়ে যাচ্ছে কোন দিকে? এইদিকে, অর্থাৎ এই দিক বরাবর যে বেগটা দাঁড়ালো সেটা হচ্ছে এরকম, এই দিক বরাবর যে বেগটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এটা, এই বেগে সে যাচ্ছে এদিকে, ঠিক আছে। অর্থাৎ এই দিকের বেগ মানে আমি এটাকে মনে করতে পারি এইখানে সেই বেগটা, এই বেগটাই হচ্ছে এখানে, এটাকে ধরো আমি লিখি ভি লিখি এটা, তাহলে এখানে ভি, এখানেও ভি। এটা এই বেগটা আবার কতক্ষণ চলবে? এই বেগটা আবার কতক্ষণ চলবে? এই বেগটা কতক্ষণ চলবে? যতক্ষণ চলবে ততক্ষণ সে এগিয়ে যাবে এদিকে এই পথে, অর্থাৎ ততটাই ড্রিফট হবে। ধরো এই বেগটা সে চলেছে, এই বেগটা যতক্ষণ না এই প্রান্তে পৌঁছাচ্ছে ততক্ষণ চলবে তো,
এখান থেকে যতক্ষণ না ঠিক এই প্রান্তে পৌঁছাচ্ছে ততক্ষণ চলবে এই বেগটাতে, ততক্ষণ সে এগিয়ে যাবে এইদিকে। অর্থাৎ এই বেগটাতে সে এগিয়ে গেল, মনে করছে আমি টি সময় পর্যন্ত এগিয়ে গেল, তাহলে সে তার ড্রিফট কতটা হলো, ভি বেগে সে এগিয়ে যাচ্ছে এদিকে, টি সময় পর্যন্ত চলেছে, তাহলে তার এই যে ড্রিফট এক্স, এক্স ইকাল টু সেই ক্ষেত্রে কি দাঁড়াবে, ভি ইন্টু টি। আচ্ছা, এটা ভেক্টর দিচ্ছি, ভি এর মান এটাকে লিখলাম, ঠিক আছে। তার ড্রিফট কতটা হলো, ড্রিফট হলো এক্স। এবার প্রশ্ন হবে টিটা আমি এবার পাবো করতে। আচ্ছা, এবার টিটা আমি পাবো করতে, ভি তো পেয়ে গেছি, এখান থেকে টিটা পাবো করতে, টিটা পাওয়া যাবে এই দিকে, এই দিক বরাবর। এর তো একটা উপাংশ এইদিকে নিয়েছো, একটা উপাংশ এদিকে নিয়েছো। এবার এই বরাবর যে উপাংশটা আছে, এই যে উপাংশটা আছে, এই বেগেই তো সে যাচ্ছে এদিকে, এই অভিমুখে যাচ্ছে এদিকে। তাহলে এখান থেকে টিটা আমার বেরোবে কিভাবে, টি বেরোবে এখান থেকে কতটা পথ যাচ্ছে, ডি ডিস্টেন্স যাচ্ছে, ডি বাই কি দাঁড়াচ্ছে এটা cos θ, ঠিক আছে। এখান থেকে আমার টি বেরিয়ে গেল, তাহলে টি আমার বেরিয়ে গেল, এখানে ভি আমার এদিকে ভি বেরিয়ে গেছে, তাহলে কতটা ড্রিফট হবে সেক্ষেত্রে এক্স, ঠিক আছে। যদি এটা বেশি হয়, আর যদি এটা বেশি হয় তাহলে কি হবে, এটা থেকে এটা মাইনাস করবে, ড্রিফটটা কি কোন দিকে হবে, এইদিকে ড্রিফট হবে, সেই ক্ষেত্রে এক্সট্রা পাবে এইদিকে, ঠিক আছে। এই মোটামুটি হচ্ছে কনসেপ্ট। আচ্ছা, বেশ, এবার অঙ্কগুলো দেখা যাক। অঙ্কগুলো দেখো, এবার একটা অঙ্ক দিয়েছে এরকম, বলেছে ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটা দেওয়া আছে 8 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আর কি দেওয়া আছে, আর বলেছে আচ্ছা এক ব্যক্তি যাচ্ছে এই রিভার যাচ্ছে এই অভিমুখে, এখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে 37°, এই দিক বরাবর যেটা যাচ্ছে সেটা হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। আর রিভার যেটা ডি, ডিটা দেওয়া আছে 30 কিলোমিটার। তাহলে কি কি দেওয়া আছে দেখো, ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এটা দেওয়া আছে 8 কিলোমিটার পার ঘন্টা, চওড়া বলে দেওয়া আছে 30 কিলোমিটার, আর এই দিক বরাবর যাত্রা শুরু করেছে সেক্ষেত্রে 37° অ্যাঙ্গেলে, তাহলে এদিকে হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা বেগ। আচ্ছা, এবার আমাকে বের করতে হবে কি, টাইম টেকেন টু ক্রস দ্য রিভার, রিভারটা ক্রস করতে তার কত সময় লাগবে। আচ্ছা বেশ, যেটুকু দেওয়া আছে অনেকগুলো জিনিস বার করতে হবে। একটা দিকে আছে টাইম টেকেন টু ক্রস রিভার, আর বলেছে অ্যাট হোয়াট পয়েন্ট ড্রিফট ডাজ হি অ্যারাইভ, সে কোথায় গিয়ে পৌঁছাবে, ড্রিফটটা দেখতে হবে, অ্যাকচুয়াল ডিস্টেন্স হি সুইম, সে অ্যাকচুয়াল ডিস্টেন্স কোনটা ট্রাভেল করবে, যে ডিস্টেন্সটা সে ট্রাভেল করবে সেটা কত। আচ্ছা, যে তথ্যগুলো আমার কাছে দিয়েছে সেগুলো আগে দেখে নিই। এটা দিকে 10 কিলোমিটার পার ঘন্টা, তাহলে একে আমি আগে দুটো উপাংশে ভেঙে নিই। তাহলে এই দিক বরাবর যে উপাংশটা পাওয়া যাবে সেটা কি হবে, এটা 37° কোণ, 37° ত্রিভুজ, তার মানে এটা 37° হলে এটা কত হয় 3, এটা 4, এটা 5, তার মানে সাইন 37° মানে 3/5 আর কস 37। সাইন মানে কি, সাইন মানে তো লম্ব বাই ভূমি, 3/5, আর কস 37 মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ মানে 4/5, ঠিক আছে। তাহলে এবার 10 এর এবার আমি এই দিক বরাবর যে উপাংশ সেটা নিয়ে কত হবে 10, এটা ভূমি, এটা 37° দেওয়া আছে, এক্ষেত্রে দেখো এইটা 37° দেওয়া আছে, সেই জন্য আমি এখানে এর রেসপেক্টে ধরছি। আগের অঙ্কটার ক্ষেত্রে আমি কস ধরেছিলাম, তুমি কস হয়েছিল, সেটা তোমার ওই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে, অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে কোনটা সাইন হবে কস হবে সেটা তোমাকে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা দেখে নিই। তাহলে এর যদি এটা হয় তাহলে cos 10 cos 37° মানে হচ্ছে 10 ইন্টু cos 37, cos 37 মানে হচ্ছে 4/5, মানে 4 2 8, 8 কিমি পার আওয়ার। তাহলে এই দিক বরাবর যে ভেলোসিটি পাচ্ছে সেটা হচ্ছে 8 কিমি এই দিক বরাবর।
আর এদিক বরাবর উপাংশটা যেটা আসছে সেটা দেখে নিই 10, এটা কি হবে, এটা কস হয়েছে তাহলে এটা সাইন, 10 সাইন, সাইন 37 মানে 10 ইন্টু 3/5, তার মানে 6 কিমি পার আওয়ার। তাহলে এদিক বরাবর যে ভেলোসিটিটা এলো, লিভারের এদিক বরাবর যে উপাংশটা পেলাম সেটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, আর এদিক বরাবর যে উপাংশটা পেয়েছি সেটা হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। এবার এখানে একটা মজার জিনিস দেখো, ভেলোসিটি অফ রিভারটা দেওয়া আছে, ভেলোসিটি অফ রিভার দেওয়া আছে এটা 8 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যেটা 8 কিলোমিটার, এটা হচ্ছে 8 কিলোমিটার, তাহলে এরা দুজন পরস্পরকে প্রশমিত করে দিয়েছে। হ্যাঁ, দুজন পরস্পরকে প্রশমিত করে দিয়েছে, তাহলে এটাকে বাদ, এটা বাদ চলে যাচ্ছে। তাহলে আমার পরে থাকছে আমার তার রিভার এদিকে এদিক বরাবর যে বেগটা সেটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার কি বলেছে, টাইম, প্রশ্নটা কি ছিল, টাইম টেকেন টু ক্রস দ্য রিভার, তাহলে রিভারটাকে ক্রস করতে কত সময় লাগবে। তাহলে সেটা পরিষ্কার বুঝতে পারছি, এদিক বরাবর হচ্ছে 6 কিলোমিটার, তাহলে আমার রিভারটা চওড়া দেওয়া ছিল 30 কিলোমিটার, তাহলে এদিক বরাবর 6 যদি হয় তাহলে এদিক এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার, তাহলে টাইম কত লাগবে, 30/6 মানে হচ্ছে 5 ঘন্টা, 5 আওয়ার। তাহলে এটা একটা বেরিয়ে গেল। আচ্ছা, তারপর ধরো প্রশ্ন দিয়েছে কি, অ্যাট হোয়াট পয়েন্ট ড্রিফট ডাজ হি রাইড। আচ্ছা এবার দেখো মানে কতটা ড্রিফট হবে, এবার প্রশ্ন হচ্ছে কতটা ড্রিফট হবে, এখানে কতটা ড্রিফট হবে বলো তো। এদিকে 8 কিলোমিটার, এদিকে এর যে উপাংশটা, এর একটা উপাংশ এদিকে পেয়েছে 8 কিমি পার ঘন্টা, ঠিক আছে, আর রিভারের যেটা ভেলোসিটি সেটা 8 কিলোমিটার পার ঘন্টা, তাহলে এইদিকে আর এদিকে এরা দুজন পরস্পরকে প্রশমিত করে দিয়েছে, তাহলে কোনো ড্রিফট এক্ষেত্রে হবে না। তাহলে এক্স্যাক্ট সে কোথায় পৌঁছাবে, এক্স্যাক্ট সে অপোজিট প্রান্তে গিয়ে পৌঁছাবে, অর্থাৎ তার ড্রিফট হচ্ছে 0, ঠিক আছে, কোনো ড্রিফট হবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেওয়া আছে কি, অ্যাকচুয়াল ডিস্টেন্স হি সুইম, সে অ্যাকচুয়াল ডিস্টেন্স কোনটা কভার করলো, সে কোন পথে গেল, মানে সে যাচ্ছিল এই পথে, সে মানে তার এইটাই হচ্ছে তার অপোজিট প্রান্তে সে পৌঁছাচ্ছে, এখান থেকে অপোজিট প্রান্তে সে গিয়ে পৌঁছাচ্ছে, তাহলে অ্যাকচুয়াল ডিস্টেন্সে কভার, সে মানে যে যাচ্ছে অ্যাকচুয়াল ডিস্টেন্স যে পথ দিয়ে যাচ্ছে সেটা কত, সেটা 30 কিলোমিটার, ঠিক আছে, সেটা কত 30 কিলোমিটার, বাস সে এই পথে গিয়ে একদম অপর প্রান্তে গিয়ে পৌঁছেছে, ঠিক আছে। আচ্ছা, বেশ, তাহলে পরের অঙ্ক দেখি। আচ্ছা, এরপর দিয়েছে একটা রিভার, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এখান থেকে এটা হচ্ছে 0.5 কিলোমিটার, এটা। আর কি দেওয়া আছে, রিভার অফ ভেলোসিটি, অর্থাৎ ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটা দেওয়া আছে 2 কিলোমিটার পার ঘন্টা, এটা দিয়েছে। আর দেওয়া আছে সে এখান থেকে যাত্রা যাচ্ছে এই পথে, এদিকে যাচ্ছে, এদিকে ভেলোসিটি হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, এদিকে সে যাত্রা শুরু করলো, কি বেগ, 3 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বলেছে টু রিচ এক্স্যাক্টলি অপোজিট প্রান্তে তাকে পৌঁছাতে হবে, ঠিক আছে, তাহলে কত টাইম তার লাগবে, তাকে ঠিক অপোজিট প্রান্তে গিয়ে পৌঁছাতে হবে, এদিকে যাচ্ছে 3 কিলোমিটার পার ঘন্টা বেড়ে যাচ্ছে, সে অপোজিট প্রান্তে গিয়ে পৌঁছাবে, তাহলে তার জন্য কত সময় লাগবে। আচ্ছা, এখানে আর কোনো তথ্য দেওয়া নেই, এখানে আরেকটা তথ্য দেওয়া, এবার তুমি এখানে কোনো তথ্য দেওয়া নেই, এখানে অ্যাঙ্গেলের কিছু বলা নেই, সে এই দিকে যাচ্ছে, ঠিক আছে, এই পথ দিয়ে যাচ্ছে, তাকে পৌঁছাতে হবে ঠিক অপোজিট প্রান্তে, বি প্রান্তে পৌঁছাতে হবে। এখানে একটা মজার জিনিস, যেটা তোমাকে আগে দেখতে হবে, সেটা হচ্ছে এক্স্যাক্ট যদি অপোজিট প্রান্তে পৌঁছাতে হয়, এখান থেকে অপোজিট প্রান্তে পৌঁছাতে হয়, তাহলে এই দিকের যে ভেলোসিটিটা, এটা কত দেওয়া আছে, 3 কিলোমিটার পার ঘন্টা, এদিকে ভেলোসিটি দেওয়া 3 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, রিভারের ভেলোসিটি কত দেওয়া আছে, 2 কিমি পার ঘন্টা। একটা জিনিস খেয়াল করো, এই দিকের যে ভেলোসিটিটা সেটাকে কিন্তু অবশ্যই রিভারের ভেলোসিটির থেকে কিন্তু বেশি হতে হবে, অর্থাৎ ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার, এইটাকে কিন্তু অবশ্যই বেশি হতে হবে ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এর থেকে কিন্তু অবশ্যই এর মানটাকে বেশি হতে হবে, না হলে কিন্তু সম্ভব নয়, এটা যদি কম থাকতো
2 কিলোমিটার কম থাকতো, তাহলে কিন্তু সে কিন্তু কখনোই অপোজিট প্রান্তে কিন্তু পৌঁছাতে পারতো না। ঠিক আছে, এটা বেশি, সুতরাং পৌঁছাতে পারবে। তাহলে যদি পৌঁছাতে হয় তাহলে তাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলেও তাকে যাত্রা শুরু করতে হবে। সেই যে অ্যাঙ্গেল, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলেও তাকে যাত্রা শুরু করতে হবে। সেই অ্যাঙ্গেলটাও আমাকে এক্ষেত্রে বের করতে হবে, অ্যাঙ্গেলটা কত হবে। আমি ধরে নিচ্ছি যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। বেশ, এটা যদি থিটা হয় তাহলে এই দিক বরাবর যে উপাংশটা সেটা হবে 3 cos থিটা, এই দিক বরাবর যে উপাংশ সেটা হচ্ছে 3 sin থিটা। এটা 3 sin থিটা হলে 3 cos থিটা হলো এদিক বরাবর। এবার আমাকে দেখতে হবে কি রিভারের একটা ভেলোসিটি আছে, রিভারের ভেলোসিটি কত, 2 কিলোমিটার পার ঘন্টা, এদিকে দেওয়া আছে 2, এটা কত 3 sin থিটা। এবার দেখো একটা কন্ডিশন কিন্তু বলে দিচ্ছে পরিষ্কার যে এখান থেকে আমাকে ঠিক অপোজিট প্রান্ত বিতেই পৌঁছাবে। তাহলে এই পৌঁছানোর কিন্তু তখনই সম্ভব যদি এইটা সমান এটা হয়, অর্থাৎ 3 sin থিটা ইকুয়াল টু 2 হয়, সেই ক্ষেত্রে কিন্তু অপোজিট প্রান্তে গিয়ে পৌঁছানো সম্ভব। এটা বলে দিয়েছে, কন্ডিশনে বলে দেওয়া আছে যে এটা ঠিক অপোজিট প্রান্তে গিয়েই পৌঁছাচ্ছে, তাহলে নিশ্চয়ই এটার সঙ্গে এটা সমান। তাহলে এই ক্ষেত্রে আমি সাইন থিটা কিন্তু পেয়ে যাচ্ছি, সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 2/3। এটা আমার চলে এলো, বেড়ে গেল। তাহলে আমার এখন দরকার আমার কি, আমার টাইমটা বের করতে বলেছে, প্রশ্নে যেটা দিচ্ছিল টাইমটা আমাকে বের করতে হবে। তাহলে টাইমটাকে আমাকে বের করতে হবে। তাহলে টাইমটা আমার বেরোবে কিভাবে, টাইমটা বেরোবে আমার জানা আছে, যেটা দেখেছি টি ইকুয়াল টু কি হয়, মোট যে ডিস্টেন্স, নদীর যে প্রশস্ত চওড়া সেটাকে ভাগ করতে আমাকে কি দিয়ে, এইদিকে যে ভেলোসিটি সেটা দিয়ে, এই ভেলোসিটি কত 3 cos থিটা দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে আমার টিটা বেরিয়ে যাবে, ডিটা দেওয়া আছে, ডিটা হচ্ছে 0.5 কিলোমিটার, এটা হচ্ছে 0.5/3 cos থিটা। আচ্ছা, আমার সাইন থিটা সমান এটা বেরিয়ে গেছে, তাহলে আমি তো cos থিটা বের করে নিতে পারি এখান থেকে, তাই না? তাহলে cos থিটাটা কত হবে, cos থিটা কি হবে, √1 মাইনাস সাইন স্কয়ার থিটা, অর্থাৎ 4/9 cos থিটা সমান, তাহলে কত হচ্ছে √5/9, এটা আছে। ঠিক আছে তো? তাহলে এই মানটা আমি এখানে বসাই, তাহলে উপরে রাখি 5 আর নিচে রাখি 3, তাহলে এখানে বসে দিই 0.5 ডিভাইডেড বাই 3 ইন্টু √5/3, 3 কেটে যাচ্ছে, তাহলে এটা 0.5/√5, যা ভ্যালু আসবে তাই, অত টাইম, অত আওয়ার, এত আওয়ার। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এক্সাক্ট অপোজিট প্রান্তেই পৌঁছাচ্ছে, সেই ক্ষেত্রে কন্ডিশনগুলো কি ফলো করলো, তাহলে এক্সাক্ট অপোজিট প্রান্তে যেহেতু পৌঁছাচ্ছে তাহলে এইদিকে ভেলোসিটি ইজ ইকুয়াল টু এটা অবশ্যই হবে, এই কন্ডিশন অবশ্যই ফলো করবে, তবেই এক্সাক্ট অপোজিট প্রান্তে গিয়ে পৌঁছাবে। এবার এটা এই কন্ডিশন ফলো করলে আমি সাইন থিটার মান বের করে নিচ্ছি, কস থিটার মান ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে টাইমটা আমার কত লাগবে, টাইম এবার এদিক বরাবর যেহেতু যাচ্ছে তাহলে নদীটা কতটা চওড়া, ডি চওড়া, আর এদিক বরাবর যে উপাংশ, এই ভেলোসিটি এর যে উপাংশ 3 cos থিটা, সেটা দিয়ে ভাগ করে দিলাম, টাইম বেরিয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এরপর পরের অঙ্ক দেখি, মানটা এবার যা আসবে সেটা ক্যালকুলেশন করে নিলেই হবে। আচ্ছা, এবার অন্য একটা টাইপে দেখি, এই ধরনেরই অঙ্ক সব। আচ্ছা, এরপর একটা দিয়েছে দেখো, স্যার মানটা 0.22 আসছে। সে যা আসবে দেখো 0.5 ডিভাইডেড বাই √5, ঠিক আছে, এবার ক্যালকুলেশন করলে যেমন হবে, যা যা আসবে দেখো। বেশ, এরপর দেখো এরকম একটা প্রশ্ন দিয়েছে, রিভারটা বলেছে চওড়া দেওয়া আছে 0.5 কিলোমিটার, আর ভেলোসিটি অফ রিভার দেওয়া আছে 2 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখানে সুইমার সে যাত্রা শুরু করছে এইভাবে, সুইমারের এদিকে যে ভেলোসিটি সেটা দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার,
এখানে অ্যাঙ্গেল দিয়েছে 60°। আচ্ছা, দিয়ে কি বের করতে হবে? বের করতে হবে অপোজিট প্রান্তে পৌঁছানোর টাইম বের করতে হবে, টিটা বের করতে হবে, আর বলেছে ড্রিফট বের করতে হবে। এক্ষেত্রে ড্রিফট হবে, ড্রিফট সমান কত, ড্রিফটটা বের করতে হবে আর টাইমটা বের করতে হবে, অপোজিট প্রান্তে পৌঁছাচ্ছে। তাহলে ড্রিফট এখানে হচ্ছে, বেশ তাহলে এবার দেখা যাক অপোজিট প্রান্তে, এক্সাক্ট অপোজিট প্রান্তে তাহলে এক্ষেত্রে পৌঁছাতে পারবে না। ঠিক আছে, এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, প্রশ্ন যেহেতু দেওয়া আছে ড্রিফট কত বলেছে অপোজিট প্রান্তে পৌঁছাতে পারবে না। আচ্ছা, পারবে কি পারবে না সেটা একবার দেখে নিই আমি এখান থেকে। 3 কিলোমিটার পার আওয়ার, তাহলে এর দুটো অংশ আগে ভেঙে নিয়ে গে, তাহলে এই দিক বরাবর হচ্ছে 3 cos 60, cos 60 মানে কত হয়, হাফ, cos 60 মানে হাফ, মানে এটা হচ্ছে 1.5। তাহলে এদিকে যে ভেলোসিটি সেটা হচ্ছে 1.5 কিলোমিটার, আর রিভারের ভেলোসিটি যেটা দেওয়া আছে 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই তো বোঝা যাচ্ছে এখানে এদিকে দেওয়া আছে 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে বুঝতেই পারছো এটা দিকে 1.5 কিলোমিটার, এদিকে 2 কিলোমিটার, তাহলে ড্রিফটটা কোন দিকে হবে, তাহলে ড্রিফট হবে এইদিকে, এটা 2 কিলোমিটার। তাহলে ড্রিফটের ভ্যালুটা এইদিকে যে ভ্যালুটা লব্ধি রেজাল্ট্যান্ট, এই দুটো রেজাল্ট্যান্ট সেটা কত, 2 - 1.5 মানে হচ্ছে 0.5 কিলোমিটার লব্ধিটা। ঠিক আছে, এত কিলোমিটার পার আওয়ার, এদিকে যে লব্ধি, ড্রিফটটা তো এদিকে হচ্ছে। এবার আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই কিলোমিটার পার আওয়ার বেগে কত সময় সে গেছে। ঠিক আছে, এই বেগে সে কত সময় সে গেছে, যত সময় গেছে ততটা ড্রিফট হয়েছে তার, এখান থেকে এটা হচ্ছে এক্স। তাহলে আমাকে বের করতে হবে এখন টিটা। তাহলে টি বের করার জন্য আমি কি করব, টি ইকুয়াল টু আমার এই দিক বরাবর যে উপাংশ সেটা দেখে নিই কত, এটা 60 হয়েছে, 3 cos 60 ভূমি হয়েছে, এটা cos হবে অর্থাৎ 3 sin 60, 3 sin 60 মানে কত, 3 ইন্টু √3/2, তার মানে কত হচ্ছে এটা 1.5 ইন্টু √3। বেশ এরকম ভাবে লিখে রাখছি 3 ইন্টু √3/2। তাহলে এই ভ্যালু এটা হচ্ছে এদিকে ভেলোসিটি, কতটা ডিস্টেন্স যাচ্ছে এই বেগে, যাচ্ছে 0.5 কিলোমিটার, 0.5 ডিভাইডেড বাই এটা কত 3/2 ইন্টু √3, মানে এটা লিখি 1.5 লিখে দিই, 1.5 ইন্টু √3। 2.59 আসছে, 2.59। ঠিক আছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা 1.5 আর এটা আছে, এটা যদি কাটাকাটি করি তাহলে এখানে 3 আসবে, 1/3√3। ঠিক আছে, তাহলে টাইম হলো এত আওয়ার, তাহলে আমার এই আওয়ার টাইম বেরিয়ে গেল। তাহলে এই টাইম আওয়ার বেরিয়ে গেছে, তাহলে রেজাল্টেন্ট লব্ধি বেগ যেটা ছিল সেটা হচ্ছে এইটা। তাহলে কতটা ড্রিফট হবে, এক্স ইকুয়াল টু এই ড্রিফট, মানে ড্রিফট ভেলোসিটি, এইদিকে যে ভেলোসিটি সেটা হচ্ছে এটা 0.5 ইন্টু টাইম, মানে 1/3√3। ব্যাস এটা হচ্ছে ড্রিফট, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, ড্রিফটটা বেরিয়ে গেল, টাইমটা বেরিয়ে গেল, এটা হচ্ছে টাইম, আর ড্রিফট হচ্ছে কত, এত কিলোমিটার। ইউনিটগুলো বসাতে ভুল করো না, ইউনিটগুলো বসাবে, ব্যাস। তাহলে এক্ষেত্রে ড্রিফট পাওয়া গেল। সব ঠিক করলাম তো, 1.5√3 0.5 ডিভাইডেড বাই ঠিক আছে, বেশ বেশ। এবার অন্য একটা টাইপের দেখি, প্রবলেম থাকলে এই ধরনের অঙ্কগুলো থাকবে, এই ধরনের প্রবলেম থাকবে, এর থেকে আর বেশি জটিল যাবে না। বেসিক কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকলে এই অঙ্ক তোমার যেমন ভাবেই দেখ না কেন সব অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপর একটা দেখা যাক। আচ্ছা, এরপর একটা দিয়েছে দেখো, লিভার আচ্ছা, এটা লিভারের চওড়া বলে দিয়েছে এটা 12 কিলোমিটার। আচ্ছা, রিভারের ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এটা দেওয়া আছে 2 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এইদিকে
এইদিকে যাত্রা শুরু করছে সুইমার্স, এইদিকে সাঁতার কাটছে। ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার, এটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। এখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে 37 ডিগ্রি। দিয়ে বলেছে টাইমটা বের করতে হবে, কত সময় ওখানে পৌঁছাবে, আর ড্রিপটা বের করতে হবে। ড্রিপটা বের করতে হবে, কত সময় পৌঁছাবে, বেশ। আচ্ছা, আগে আমাদের এটা এই জিনিসটা এখানে দেখতে পাচ্ছ যে এদিকে ভেলোসিটি 5 কিলোমিটার পার আওয়ার, রিভার ভেলোসিটি দেওয়া আছে 2 কিলোমিটার পার আওয়ার, সুতরাং অপোজিট প্রান্তে পৌঁছাবে। এবার এর আমি উপাংশ আগে ভেঙে নিই। এর আমি এই দিক বরাবর উপাংশ নিই, এটা 37 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা 37 ডিগ্রি অ্যাঙ্গেল মানে কি হয়, 37 ডিগ্রি মানে হচ্ছে 37 ডিগ্রি মানে এটা 3, এটা 4, এটা 5, তার মানে সাইন 37 মানে হচ্ছে লম্ববায়ু ভূমি মানে 3/5, আর cos 37 মানে 4/5। ঠিক আছে, তাহলে এবার দেখে নিই VSR এর এদিক বরাবর যে উপাংশ, এদিক বরাবর যে উপাংশটা সেটা পাচ্ছি কত, 5 cos 37 ডিগ্রি। তার মানে কত হবে 5 ইন্টু cos 37 মানে হচ্ছে 4/5, 4/5, তাহলে এটা পাচ্ছি 4, হ্যাঁ 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে এদিকে পাচ্ছি 4 কিলোমিটার পার আওয়ার, এইদিকে পাচ্ছি 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে এবার দেখো জিনিসটা, এদিকে পাচ্ছি 2, এইদিকে পাচ্ছি 4, তাহলে ড্রিফট আবার কোন দিকে হবে, বাঁ দিকে 2 ড্রিফটটা অবশ্যই কিলোমিটার। বাঁ দিকে হবে অবশ্যই। বাহ, ভেরি গুড। তাহলে এখানে ড্রিফটটা পাচ্ছি আমরা এইদিকে। ঠিক আছে, ড্রিফটটা আমাদের হচ্ছে এখানে, এক্স হবে এখানে। আর লব্ধি বেগ এই ক্ষেত্রে কত, এদিকে 2 আছে এদিকে 4 আছে, তাহলে লব্ধি বেগ 2 এদিক বরাবর হবে, 2 এদিক বরাবর যে লব্ধি বেগ হবে সেটা হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। এবার আমাকে দেখতে হবে 2 কিলোমিটার পার আওয়ার বেগে কত সময় যাচ্ছে, টিটা বের করতে হবে। টিটা বের করতে হবে, তাহলে আমার এক্সটা বেরিয়ে যাবে। আচ্ছা, এবার টিটা বের করবো কিভাবে, টি বের করার সহজ উপায়, এটাকে তুমি এবার কি করবে, এর একটা উপাংশ, এর উপাংশ দিয়ে একটা নিয়েছিলাম এদিকে কস, এবার এর কোন উপাংশ নেবে এদিকে সাইন, অর্থাৎ 5 সাইন 37 ডিগ্রি। তাহলে 5 সাইন 37 মানে কত আছে, 5 ইন্টু সাইন 37 মানে কত, 3/5, মানে 3 কিলোমিটার, 5 কেটে যাচ্ছে, মানে এদিকে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে উপর দিকে যে ভেলোসিটি সেটা হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে এবার টাইম টি ইকুয়াল টু d/3, ডি কত 12, 12কে 3 দিয়ে ভাগ করো মানে হচ্ছে 4 ঘন্টা। তাহলে টাইম যেটা লাগলো সেটা হচ্ছে 4 ঘন্টা। কত বেগে যাচ্ছে, 2 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে এদিকে। তাহলে এক্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 2 ইন্টু 4 মানে 8 কিলোমিটার। তাহলে ড্রিফট কত হলো, ড্রিফট হচ্ছে 8 কিলোমিটার। ঠিক আছে, তাহলে ড্রিফট হয়ে গেল, টাইম হবে এই গেল। এই হচ্ছে অঙ্ক। আচ্ছা, আর এখানে হ্যাঁ, এবার যদি তুমি আগে তোমাকে অ্যাকচুয়াল ডিস্টেন্স কভার, কতটা অ্যাকচুয়াল ডিস্টেন্সে কভার করলো যদি এইটা বলে দেয় এই অঙ্কটার ক্ষেত্রে, তাহলে সে তো গেছে এতটা, এটা হচ্ছে তার অ্যাকচুয়াল ডিস্টেন্স। তা তোমার এই ক্ষেত্রে দেখো বেরিয়ে গেছে কোনটা, এটা বেরিয়ে গেছে, এক্সট্রা বেরিয়ে গেছে, এক্সট্রা কত 8 কিলোমিটার, 8 কিলোমিটার এক্স বেরিয়ে গেছে। চওড়া কত 12 কিলোমিটার। এবার অ্যাকচুয়াল ডিস্টেন্সে কভার করছে কোনটা, এই পথে সে যাচ্ছে, এইটা তার অ্যাকচুয়াল ডিস্টেন্স। তাহলে এটা কত দাঁড়াবে, √8² প্লাস 12², 12² যা দাঁড়াবে সেটা। হ্যাঁ, এটা হচ্ছে তার, হ্যাঁ ঠিক আছে, যা আসবে তোমার তাই। এটা হচ্ছে তার অ্যাকচুয়াল ডিস্টেন্স কভার করছে, এই তো প্রশ্ন। আর যদি থিটা বার করতে বলে, অর্থাৎ এই যে থিটা, এটাকে যদি বের করতে বলে এই অঙ্ক, কি করবে, 12/8 করে দেবো। বাহ, ভেরি গুড। এখানে ট্যান থিটা বার করবে, ট্যান থিটা মানে লম্ব 8/12, লম্ব বাই ভূমি তো 8/12। লম্বটা তো 12। হ্যাঁ, এটাকে যে আমি থিটা ধরেছি এই ক্ষেত্রে, আমি এটাকে থিটা বলছি, এটাকে থিটা বললে কি দাঁড়াবে, ও, বেশ।
ঠিক আছে, বইয়ের অঙ্কগুলোকে দেখবে। এই ধরনের রিভার বোট প্রবলেম যদি থাকে, রিভার বোট প্রবলেম হতে পারে বা রিভার সুইমার প্রবলেম হতে পারে, দেখবে। হ্যাঁ স্যার, হ্যাঁ আর আমি কয়েকটা অঙ্ক দিয়ে দিচ্ছি অ্যাসাইনমেন্টে, হ্যাঁ হ্যাঁ। সেগুলো করে উত্তর করে ওখানে পাঠাবে। অ্যাসাইনমেন্টগুলো করছো না কেন তোমরা? বেশ কয়েকটা দিয়েছি, সহজ সহজে দিয়েছি আমি তোমাদের, যেমন করবে আমি সেরকম দেবো। যদি পারো সব তাহলে আমি আর একটু কঠিন করার চেষ্টা করবো, আর যদি না পারো তাহলে আরো সহজ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ অ্যাসাইনমেন্ট গুলো করবে, ঠিক আছে? আমি হ্যাঁ এই প্রবলেম গুলোর উপর কয়েকটা আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, কয়েকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমরা করে পাঠাও, দেখে নাও। হ্যাঁ স্যার। ঠিক আছে, থাক। এটা রেকর্ডিং, হ্যাঁ এটা রেকর্ডিংও থাকবে, যদি আবার দেখতে চাও আবার দেখে নেবে। আর আমি এটা ইয়ে করে দেবো, ইউটিউবে আপলোডও করে দেবো। ও, ঠিক আছে, সব ওখানেই পেয়ে যাবে, ওই যে আমার অ্যাপস এর মধ্যে সব ওখানেই থাকবে, দেখবে। আর স্টাডি মেটেরিয়ালটা খুলবে, স্টাডি মেটেরিয়ালও আমি মাঝে মধ্যে মেটেরিয়ালস কিছু দিতে থাকবো, দেখবে। হ্যাঁ বেশ, ঠিক আছে।